ঝুমা ডাইনি সে ভূত হলেও এই গ্রামের মানুষকে, বিশেষ করে গায়ের বাচ্চাদের খুব ভালোবাসতো। কারণ ডাইনি প্রতিদিনই সকল বাচ্চাদের জন্য মিষ্টি পায়েস আরো অনেক কিছু বানিয়ে রাখতো, যা প্রতিদিন বাচ্চারা মজা করে খেত। আজ ডাইনি বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হলো চিন্টু, মিন্টু এবং বান্টু। ডাইনি মাসি, ও ডাইনি মাসি, আমাদের জন্য কি রান্না করেছো গো? তোরা চলে এসেছিস, আয় বস, তোদের জন্য বিরিয়ানি রান্না করে রেখেছি। তাই নাকি গো মাসি? তাহলে তো আজ জমে ক্ষীর হয়ে যাবে। কি বলিস মিন্টু? হ্যাঁ রে, চল চল সবাই বসে পড়ি, খেয়ে দিয়ে আবার খেলতে যেতে হবে। এরপর চিন্টু, মিন্টু এবং বান্টু খেতে বসে পড়ে এবং মজা করে খেতে থাকে। আপনারা অবাক হচ্ছেন তো, ডাইনির সাথে গ্রামের বাচ্চাদের এত ভালো সম্পর্ক কেন, যাকে দেখে তাদের ভয় পাওয়ার কথা? তবে চলুন ডাইনির ঘটনা আপনাদের বলি। ঝুমা ডাইনি ছিল অত্যন্ত বোকা এবং সহজ সরল একজন ডাইনি। সে যখন কোনো জাদু করতে যেত তখন তা মন্ত্র ভুলের কারণে উল্টো হয়ে যেত। একদিন সে তার বেগুন গাছে বেগুন ধরাতে জাদু করতে যায়, তবে সে উল্টো মন্ত্র পড়ে ফেলে। সে গাছে বেগুন ধরে যা বলতে গিয়ে বলে ফেলে, ইরিং বিরিং চিরিং চা, গাছে আগুন ধরে যা। এরপর দাও দাও করে আগুন জ্বলে ওঠে সেই গাছগুলোতে। এরপর সেখানে ডাইনিদের রানী আসে। এরপর জাদু করে ডাইনিদের রানী সেই আগুনগুলোকে নিভিয়ে দেয়। ঝুমা, তুই কি করেছিস এইসব? তুই ডাইনি জগতের কলঙ্ক। তুই আর এখানে থাকতে পারবি না, চলে যা এখান থেকে, চলে যা। এরপর ঝুমা ডাইনি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সে মন খারাপ করে একটি গাছের ডালে বসে থাকে। সেদিক দিয়েই বাজার করে আসছিল দিনেশ। দিনেশকে দেখে ডাইনি ভয় দেখানোর চেষ্টা করে। ওরে বাবা রে, এই যে ডাইনি! না, আমার ভয় পেলে চলবে না। কিরে ডাইনি, আমার পথ আটকে ধরেছিস কেন? কি রে, আমি ডাইনি, আমাকে দেখে তোর ভয় করছে না? ভয়? কি বলিস? হা হা হা! আমার ব্যাগে কি আছে জানিস? ডাইনি ধরে রাখার জন্য বিশেষ পাত্র। বের করবো নাকি? এ কথা বলতেই ঝুমা ডাইনি সেখান থেকে এক দৌড় দেয়। ওরে বাবা রে, আমাকে বন্দি করিস না। এদিকে দিনেশ তো একেবারে অবাক হয়ে যায়। এ কি রে বাবা, ডাইনি আমাকে দেখে পালিয়ে গেল। মনে হয় ভালোই ভয় পেয়েছে ডাইনিটা। এরপর দিনেশ তার বাড়িতে আসে এবং তার স্ত্রী রমাকে এসব ঘটনা বলে। এদিকে দেয়ালের আড়াল থেকে শুনছিল তাদের ছেলে বান্টু। পরের দিন বান্টু তার বন্ধু গণেশ এবং চিন্টুকে এই সব কথা খুলে বলে। চিন্টু একটু চঞ্চল প্রকৃতির। চল বান্টু, আমরা একটু ডাইনির সাথে দেখা করে আসি। এরপর সকল বাচ্চারা সেই জায়গাতে যায়, তবে ডাইনিকে কোথাও দেখতে পায় না। ডাইনি, ও ডাইনি, তুমি কোথায়? বলতেই ঝুমা ডাইনি সেখানে উপস্থিত হয় এবং রেগে বলে, ওই কে রে, কে আমাকে ডাকে? কার এত সাহস? বাচ্চারা ডাইনিকে দেখে চমকে যায়। ডাইনি মনে মনে বলে, এই তো ছোট বাচ্চাদের পেয়েছি, এদের একটু ভয় দেখায়। এই বলে ডাইনি তার জাদুর লাঠি বের করে এবং তৈরি হোক ভয়ঙ্কর শক্তি বলতে গিয়ে মুখ ফসকে বলে ফেলে, তৈরি হোক মিষ্টি শক্তি, এবং সঙ্গে সঙ্গে এক হাঁড়ি রসগোল্লা তৈরি হয়ে যায়। মিন্টু, বান্টু এবং চিন্টু ডাইনির এসব কাণ্ড দেখে হাসতে থাকে। বাহ ডাইনি মাসি, তুমি তো দারুণ ম্যাজিক করো। এই বলে তারা সবাই মজা করে মিষ্টি খেতে থাকে। এদিকে ডাইনি তো রেগে আগুন। সে সেখান থেকে উড়ে চলে যেতে চায়। জাদু করে বলে, উড়বো আকাশে গড়িয়ে মাটিতে। বলতেই আকাশে ওড়ার বদলে সে মাটিতে গড়িয়ে যেতে থাকে। এ দেখে
বান্টু এবং বাকিরা হাসতে থাকে। আজ থাকো গো, আমরা আবার কাল আসবো। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এরপর থেকেই নিয়ে গ্রামের যাও, সবাই নিয়ে যাও। ডাইনিকে বোকা নিয়ে ডাইনির বেলুন মজা নিয়ে করতে যাও। থাকে। এদিকে ডাইনিও ভুলভাল ম্যাজিক করতে থাকে। তবে হঠাৎই একদিন সুন্দরবনের গ্রামবাসী বিপদে পড়ে যায়। হঠাৎ কিছু লাল হায়না এবং কালো হায়না মিলে সুন্দরবনের গ্রামের উপর আক্রমণ করে এবং সুন্দরবনের মানুষের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গলকে পর্যন্ত ছাড় দেয়নি এই হায়নাগুলো। একে একে হায়নাগুলো সুন্দরবন জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগারকেও পরাজিত করে এবং টেনে নিয়ে যায় তাদের সঙ্গে। এদিকে সুন্দরবনের মানুষরাও ঘর থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছে। কি গো, আর কতদিন এভাবে ঘরে বসে থাকবে? ঘরের খাবার দাবার যে এদিকে ফুরিয়ে এলো। কি আর করব গিন্নি, এই ভয়ঙ্কর হায়নাগুলো যে একের পর এক মানুষকে মেরে ফেলছে। যেই ঘরের বাইরে বেরোচ্ছে তাকেই শিকার করছে। সুন্দরবনে এখন হাহাকার পড়ে গিয়েছে। হে ঈশ্বর, কবে যে এই বিপদ থেকে রক্ষা পাবো। হে ভগবান, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। এদিকে গোয়ালে খিদের জ্বালায় গরুগুলো ডেকে যাচ্ছে। আর কতদিনই বা ঘরে বসে থাকবে সুন্দরবনের মানুষ। মিনতি এবং সুধীর তাদের গরু রূপালীকে নিয়ে মাঠ থেকে ঘরে ফিরছে। হঠাৎই তারা হায়নাগুলোর গলা শুনতে পেল। হে ভগবান, রক্ষা করো। তাড়াতাড়ি চলো গিন্নি, নয়তো আজ হায়নার হাতে মারা পড়তে হবে। বলতে বলতেই লাল এবং কালো হায়নাগুলো সুধীর এবং মিনতির সামনে এসে পড়ে। সুধীর এবং মিনতি ভয়ে কাঁপতে থাকে। গিন্নি পালাও, নয়তো এই ভয়ঙ্কর হায়নাগুলোর পেটে যেতে হবে যে। পালাও পালাও। মিনতি এবং সুধীর তাদের গরু নিয়ে দৌড়াতে থাকে। তার পিছন পিছন হায়নাগুলো তাদের তাড়া করতে থাকে। ডাইনি সুধীর এবং মিনতির বিপদ দেখে আর বসে থাকতে পারল না। সে হায়নাগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। তোদের খেলা শেষ শয়তান হায়না, তারা তোদের মজা দেখাচ্ছি। ডাইনির শক্তি, ডাইনির জাদু, শুরু কর তোদের কারসাজি। বলতেই ডাইনির মুখ থেকে বের হতে থাকে আগুন। তবে তা হায়নাগুলোকে স্পর্শ করতে পারছে না। হঠাৎ তিনটি হায়নার শরীর একটি আকার ধারণ করে এবং বড় হতে থাকে। হায়নার তিনটি মাথা তৈরি হয়ে যায়। এরপর হায়নাগুলো ডাইনির দিকে আগুন ছুটতে থাকে। হায়নার ভয়ঙ্কর আগুনের ঝলকানিতে দূরে ছিটকে পড়ে যায় ডাইনি। তোদের এত বড় সাহস আমাকে আক্রমণ করা, তারা দেখাচ্ছি মজা। এরপর ডাইনি উঠে আসে। ডাইনি রেগে সঠিক মন্ত্র উচ্চারণ করে। ডাইনির শক্তি, ডাইনির জাদু, শুরু কর তোদের কারসাজি। হায়না হয়ে যাক পোকা, সব কিছু করে দে মজাদার। বলতে হায়নাটা একটি ছোট্ট পোকা হয়ে যায়। এরপর থেকে সুন্দরবনের লোকজন ভয়ঙ্কর হায়নার হাত থেকে মুক্তি পায়। তারপর থেকে ডাইনিকে গায়ের মানুষজন, বিশেষ করে বাচ্চারা অনেক ভালোবাসতো। ডাইনিও বাচ্চাদের মজার মজার রান্না করে খাওয়াতো। হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন আপনাদের